লাগছেই, আমার এসেই শপিং স্টার্ট হয়ে গেছে। তো সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা জানেন সবাই আশা করি খুব ভালোই আছে, আমিও খুব ভালো আছি। তো শুভ মকর সংক্রান্তি এবং হ্যাপি পোঙ্গল অ্যান্ড হ্যাপি লোহরি, যাদের খুব ভালো করে আজকে দিনটা কাটাও। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রিমিয়াম আউটলেট মল, সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে গাড়িতে টোটাল 40 কিলোমিটার্স পার আওয়ার। তো চলো দেখি রাস্তায়, কারণ অনেকটাই বেশ লেট হয়ে গেছে। তো চলো, আর সামনে দেখতেই পাচ্ছ কি হিউজ বরফ জমে গেছে এখানে, প্রচণ্ড আজকে ঠান্ডা, -14 ডিগ্রি আজকে আছে। তো এই ঠান্ডার মধ্যে আমরা বেরিয়েছি তো ওদেরকে দেখানোর জন্য। আর কত পাখি বসে আছে গাইস, দেখো এটা একটা অ্যামেজিং একটা দৃশ্য, যেটা আমাদের বাড়ির কাছে একটা এরকম ভিউ। তো ওরা দেখতে খুব সুন্দর লাগছে। আর তার মধ্যে এই এতকাল ধরে সবসময় গাইস ক্লাউডি থাকে, তো সেই কারণে এখন এখানে আজকে সানি ডে, তা আমাদের খুব ভালো লাগছে। তো চলো আমাদের সঙ্গে থাকো, আরও দেখাচ্ছি অনেক কিছু, অনেক নতুন নতুন চমক আসছে তোমাদের জন্য। সো গাইস, আমরা প্রিমিয়াম আউটলেট এসে গেছি। তো আজকে যেহেতু তোমাদের সকালেই বললাম -14 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে টেম্পারেচার। তো এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ এক একটা ব্র্যান্ড মানে এক একটা আলাদা আলাদা শপ এখানে আছে। আমরা হয়তো ভেবেছিলাম যেমন ডিক্সি মল তোমাদেরকেও দেখিয়েছি যে একটার মধ্যেই সব আছে, বাট এখানে সেরকম নয়। যাই হোক, তো আর তার সাথে এত মানুষ এসেছে, এটা দেখেই খুব ভালো লাগছে। তো আমরা জাস্ট এই লাঞ্চ করছি, আমাদের লাঞ্চ করা হয়নি। তো এইটা আমাদের দেখো নেওয়া হয়েছে হচ্ছে সাবওয়ে থেকে, এটা একটা হচ্ছে ব্রেড স্যান্ডউইচ। আর আমি নিয়েছি নিউ ইয়র্ক ফ্রাইজ, এই যে এখানে এটা হচ্ছে নিউ ইয়র্ক ফ্রাইজ। আরও কিছু খাবারের দোকান আছে, যেমন ভিলা ম্যাডিনা, যেটা হচ্ছে কিনা একটা সোয়ার্মা রোলের ফেমাস একটা দোকান। আর একটা ফেমাস ওক, যেটা এশিয়ান কিউজিনের মধ্যে পড়ে, আর সেটা একটা চাইনিজের একটা আইটেম। তো এই এখানে আছে মোট কথা। তো আমরা তো এই জাস্ট নিয়েছি, খাওয়া স্টার্ট করব, তার মধ্যে কিছুটা আমি খেয়েও ফেলেছি। তো যাই হোক, দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথে সঙ্গে থেকেও জানি, দেখো কেমন লাগছে, কমেন্টে জানাতে ভুলো না প্লিজ। সো বন্ধুরা, আমরা এই জাস্ট প্যাভিলিয়ন থেকে এখানে বেরিয়ে গেলাম। এবারে আমরা চলে যাচ্ছি এক একটা, মানে যে আমাদের এখানকার ব্র্যান্ডের শপস আছে, সেই এক একটা আউটলেট মানে এক্সপ্লোর করার জন্য। তো প্রথমেই এখানে ওকলে ভ্যালেট আসছে, তার অপোজিটেই গ্যাপের একটা অনেক বড় একটা স্টোর, যেটা দেখে খুবই ভালো লাগছে। তো তারপরে এখানে অনেকগুলো ফ্যাক্টরি স্টোর যেগুলো থাকে, সেখান থেকে এনারা এখানে এক একটা স্টোর এখানে এনাদের ইন্ডিভিজুয়ালি এখানে আছে, যেটা দেখতে খুবই ভালো। এবং অনেক ফেমাস ব্র্যান্ডেড স্টোরও এখানে আছে। তো আর এই সামনেই যে আমরা চলে এলাম লুকালার শপে, যেখানে এটা কিনা একটা বেকারি শপ, যেখানে অনেক রকম ভ্যারাইটি অফ যেগুলো বেকড আইটেম থাকে, এখানকার অনেক ডিশেস যেগুলো থাকে, কুকিজ অ্যান্ড ক্রিম, স্যান্ডউইচেস, এই ধরনের অনেক পেস্ট্রি টাইপের অনেক কিছু এখানে ছিল, যেগুলো আমরা আর এখান থেকে কিছু নিইনি। তার কারণ হচ্ছে আমরা অলরেডি ওখানে ফুড প্যাভিলিয়নে খেয়ে নিয়েছিলাম। সো দ্যাটস ওয়াই এবারে আমরা চলে আসলাম। সো গাইজ, এবার আমরা ফেমাস ফুটওয়্যারে এসে গেছি। তো এখানে ভ্যারাইটি অফ উইন্টার শুজ ছিল, যেটা দেখে খুবই ভালো লাগছিলো। বাট অ্যাকচুয়ালি আমি যে শ্যুটা খুঁজছিলাম সেটা এখনও অবধি আমার সাইজ ঠিক পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে অনেক রকম শক্স ছিল। তো আমরা আলটিমেটলি অনেক রকম শুজ দেখলাম, অনেক কিছু এক্সপ্লোর করলাম, অনেক রকম পরেও দেখলাম, বাট কোনোভাবেই আমার হলো না। তো সেই কারণে আমরা শক্সটাই নিলাম না আলটিমেটলি। তো তোমরা দেখো কেমন লাগছে। গাইস, আমরা ফেমাস ফুটওয়্যার থেকে দেখো এখনই একটা জিন্স কিনলাম, বেশি কিছুই কিনি, জাস্ট একটা সক্সের একটা পেয়ার, ওটাই কিনেছি, আর কিছুই তেমন না। তো তোমরা দেখো কেমন লাগছে, আমার এসেই শপিং স্টার্ট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি।
সো গাইস, এরপর আমরা স্কেচার্সের শপে এসে গেছি। এখানে ডিফারেন্ট টাইপ অফ শুয়ের অনেক ভ্যারাইটি আছে, তার কারণ এখানে মেন ওমেন, তাছাড়াও এখানে রানিং শুজ এবং উইন্টার শুজ, তাছাড়াও এখানে মানে সব রকমেরই এখানে শুজ এখানে পাওয়া যায়। তো আমরা তো এখানে অনেকক্ষণ দেখলাম, এক্সপ্লোর করলাম, অনেকগুলো পরেও দেখলাম। এখানে অনেকরকম ওয়াচেসও ছিল, আর এরকম মানে বড়দের অনেক রকম জুতো ছিল, ইভেন গামবুটও ছিল। এখন তো নতুন নতুন অনেক ফোম টাইপের অনেক রকম শুও বেরিয়েছে। আমরা এই জাস্ট শুয়ের দোকান থেকে বেরোলাম, এই স্কেচার্স থেকে। তো আমরা মানে অনেকগুলো শু মানে ট্রাই করলাম, বেসিক্যালি আমি আর কি করলাম। তো একটাও সাইজ মানে ফিট হচ্ছে না আমার। জামার ক্ষেত্রেও তাই হয়, একটাও সাইজ আমার ফিট হয় না। আর জুতোর ক্ষেত্রেও তাই। আমরা 6, 7, 8 পরপর অনেকগুলো আমরা সাইজ টেস্ট করে দেখলাম, বাট যেটা মেন শুটা ঢুকানো ওইখানটাতে আমার মেন প্রবলেম হয়েছে, কারণ আমার পাটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্ল্যাট বেস। তো সেই কারণে আসছে না, জানি না কী কারণ। তো আমরা আরেকটা শুয়ের দোকানে যাব। বন্ধুরা, আমরা অনেক এখানে ঘুরলাম, দেখালাম, যা পারলাম তোমাদের দেখিয়েছি। আর সেটা তো ভিডিও যাবে, তোমরা দেখতেই পাবে। তো যেহেতু ঠান্ডাটা অনেক বেড়ে গেছে আর আমাদের শপিংও হয়ে গেছে, আর রাতও মোটামুটি 6-7টার প্রায় হয়ে গেল, ঠান্ডা অনেক বেশি বেড়ে গেছে। আর আজ আমার শরীরটা ভালো ছিল না, যাই হোক। তো যতটা পারলাম মকর সংক্রান্তিতে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, ঘোরানোর চেষ্টা করলাম। যারা এখন বাড়িতে বসে আছো, যাদের আপনারা জানিস, দেখতে থাকো কেমন লাগছে না লাগছে। সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড আছে, আর এই ভিডিওটাও আপলোড হবে। তো দেখে জানাও, তোমরা যদি জানাচ্ছ না, সো প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, যখনই আমার কোনো ভিডিও ভালো লাগবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা একদম অন করে রেখো, কারণ তোমাদের সুবিধা হবে যখন আমি কোনো একটা নতুন ভিডিও দেবো, তখন সেটার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সো চলো, টাটা, গুড নাইট, বাই।